যেদিন আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে আমার নাতি নাতনি যখন আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। আর বুড়ো বয়সে যখন কীর্তন শুনতে হরিনামের আসনে গিয়ে বসবো, তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নাই। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিয়েছি, শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার চোখের জল আর রইল না। আমি ছোটকালে একজন কীর্তনীয়ার গান শুনেছিলাম, তার নাম অবধূত বন্দ্যোপাধ্যায়। তিনি বেঁচে নেই, মারা গিয়েছে। আমরা যখন কীর্তন করতে করতে অনেক সময় আবেগের বশে কেঁদে ফেলি, আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি যখন কাঁদতেন, হা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে জলটা পিচকিরির মতো ফিনকি দিয়ে গিয়ে শ্রোতাদের মাঝখানে পড়ত। তো আসর থেকে নামার পরে তাকে প্রণাম করে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা একটা কথা বলবো? বলে, বলো। তুমি এত ছোট মানুষ, তোমার কি কথা? আমি বলছিলাম, বাবা এইভাবে কাঁদেন কি করে? ভগবানের নাম নিয়ে কোনো ওষুধ আছে নাকি এইভাবে কাঁদা যায়? তিনি আমাকে খুব ছোট্ট ভাষায় উত্তর দিলেন, খুব আস্তে আস্তে কথা বলতেন। বলে, জানো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, একদিন তোমার অন্তরে এই প্রেমের জন্ম হোক। তিনি বলেছিলেন, হ্যাঁ শোনো মা, আগেকার কীর্তনীয়ারা আমাদের মতো ছিল না, লুঙ্গিপুরে মাছ ধরতে যেত না পুকুরে। আচরণশীল কীর্তনীয়া তো, যার জন্য তাদের মুখের হরিনাম শুনে মানুষের ভক্তি জন্মেছে, প্রেম এসেছে। আর এখন মানুষের মুখের ভক্তি চলে যায় কীর্তনীয়াদের কথা শুনে। শুধু ভক্তি নাই, শুধু যুক্তি আর যুক্তি। হ্যাঁ, তিনি আমায় বলেছিলেন, শোনো বাবা, কলের তলায় খালি কলসি রেখে যদি কলটা চাপ দাও, কলসিটা ভর্তি হবে তো? বলি, হ্যাঁ বাবা হবে। আচ্ছা বুদ্ধি করে বলো তো, যদি কলসিটা ভর্তি হয়ে যায় তারপরেও যদি কলটা চাপ দাও, জলটা উপচে পড়বে বাবা বাইরে। বলে, আমার হৃদয় কলসিটা হয়তো গৌর প্রেমে পূর্ণ হয়ে গেছে, তারপরেও যখন আরো প্রেম দিতে যায়, নয়নের ধারা রূপে বাইরে বেরিয়ে আসে। মনে রাখবেন তো, তার গাওয়া সেই বিখ্যাত গান আমি আপনাদের মাঝে একটু মনে করিয়ে দেব। কি তিনি বলতে গিয়ে বলেছিলেন, আমি যার লাগি, এই তারই গাওয়া গান, পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি পাগল তারে পেলাম তারে আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। ব্রহ্মা পাগল, শিব পাগল, ইন্দ্র, যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। পেলাম না,
তারে পেলাম তারে পেলাম তারে পেলাম নিতাই গৌর হরি হরি আমি পাগল তারে পেলাম না আমি তারে পেলাম না আমি তারে পেলাম না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণে দিতে পারেন না সংসারের সব বাধা কাটিয়ে মনে রাখবেন কাউকে সঙ্গে নেবেন না কাউকে নয় কেন যে স্কুল মাস্টারমশাই মাসে 1 লক্ষ টাকা বেতন পায় সে যখন মারা যায় তার স্ত্রী তার পায়ের কাছে বসে বলে তুমি আমার জন্য কি করলে যে লোকটা টোটো চালিয়ে ভাত খায় সে যখন মারা যায় তার বউ বলে তুমি আমার জন্য কি করলে এটা সংসারের নীতি সংসার বলবে কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে তুমি ভালো কাজ করো ভালো ফল তুমি পাবে কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী তোমাকে বাইরে ছুটতে হবে না সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না কি আপনাদের বারুইপুরে বিখ্যাত একটা জিনিস আছে কি বলুন তো পেয়ারা ওই পেয়ারা কোথাও পাওয়া যায় না গোটা ভূভারতবর্ষে কোথাও মিলবে না কোথাও মিলবে না কেন বিচেটা কম হয় খেতে খুব সুস্বাদু হয় শশার মতো কচকচ করে বারুইপুরে আর অপূর্ব খুব মিষ্টিও নয় খুব জলসাও নয় একবার সুন্দর আচ্ছা বলুন আমরা বারুইপুরে বাবুর বাড়িতে কীর্তনে গিয়েছিলাম তার পেয়ারার বাগান আছে আমাদের বলছে কৃষ্ণবাবু যতগুলো লাগবে ছেড়ে নেন দেখি আপনার জন্য ছাড় আছে যতগুলো লাগবে তা তার বাড়িতে একটা ময়না পাখি আছে বুঝলেন বাড়িতে বাঁধা খাঁচার মধ্যে যখনই আমরা বাগানে যাচ্ছি পাখিটা পরিষ্কার করে বলছে ওজাটু বাগানে যাচ্ছে ওজাটু বাগানে যাচ্ছে মানে পাখিটাকে শিখিয়ে দেওয়া হয়েছে চোর গেলেই ও সঙ্গে সঙ্গে বলে দেবে আর শিখিয়ে দিয়েছে তা আমি বাড়ির মালিকবাবুকে গিয়ে বললাম পাখিটাকে এত কিছু বলতে শেখালেন হরে কৃষ্ণ বলতে শেখাননি একটু জয়নিতাই বলবে বলে না হরে কৃষ্ণ বললে কি চোর ধরা পড়ে তা আমার দলের ছেলেরা ছুটে গিয়ে বলে আজ আমি শুধু একা খাবো না বাড়ির ছেলে মেয়ের জন্য নিয়ে যাবো 4টে 5টা করে নিই হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি আমার তো আর কেউ নেই আমি ছেড়বো দাঁড়িয়ে রইলাম একটা নিলেই হবে আমার মা আর আমি দুজন খাবো দুটো ব্যাস দাঁড়িয়ে রয়েছি তো মনে মনে চিন্তা করছি আসার সময় মালিকবাবুকে বললাম বাবু কি এত সুন্দর ফলের বাগান করেছেন যার যেটা ভাল লাগছে ফল ছিঁড়ে নিয়ে যাচ্ছে যদি জীবনে কোনো দিন পাপ গাছ লাগান সেই ফল কিন্তু কেউ ভাগ নেবে না আপনাকে নিতে হবে পাপ করলে রাশি রাশি ভোগ করবেন না মাসি পিসি ও দায়িত্ব আপনার এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় কে আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক বলে ওই চোর আপনি ঠিক করবেন চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমার টাকা দাও আমি খেয়ে বাঁচি আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সে ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাব তোকে দেইনি তুই ডাকছিস ওকে দিয়েছি ও ডাকছে মাঝখানে গরিব কীর্তনীয়টা পড়ে গেছে আমি ভগবানকে বলছি প্রভু তুমি আমাকে একদম কম দিওনি যে না খেয়ে মরে যাই আবার একদম বেশি দিওনি যেন জেলে চলে যাই তাহলে কি করবে বলে তুমি আমাকে টানে রাখবে টানে রাখলে তোমার দিকে টান থাকবে তবে তো তোমায় ডাকবো সুখের দিনে কেউ ভগবানকে ডাকে না দুঃখের দিনে লোকে ভগবানকে ডাকে কেউ যদি সুখের দিনে ভগবানকে ডাকে ভগবান তার ঘরের চাকর হয়ে সামনে দাঁড়ায় কেন বললাম মনে রাখবেন হ্যাঁ মেঘনাথদা কথা একটা বলতে বলেছে সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীতে দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা শিক্ষিত সমাজ দাঁড়িয়ে বসে আছেন মনে রাখবেন কমিটি খুব ভালো টাইমে আমাকে টাইমটা দিয়েছে সকলের জন্য বলবো এক পকেটে মোবাইল রাখবেন আরেক পকেটে গীতা রাখবেন ওই যে আছে দেখাচ্ছে ওই দেখো ওটা আমার গান শোনে পড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এক রোববার করে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে যাও
আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনবে। মাসে একদিন সিনেমা দেখতে যাও, মাসে একদিন মন্দিরে গিয়ে প্রসাদ পাও। বছরের শেষে হিসাব করবে কোনটায় তুমি ঠকেছ, কোনটায় তুমি জিতেছ। আমাকে বলতে হবে না, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সারা ভারতবর্ষে যিনি বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, কি গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, আর মুসলমান ভাইদের শোভা বড় বড় দাড়ি। তাই এপিজে আব্দুল কালামের দাড়ি নেই তো? কি নাম? এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ। ছোট্ট করে এপিজে আব্দুল কালাম, দাড়ি নেই কেন? ছিলেন মুসলমান, ভালোবাসতেন হিন্দু ধর্ম। গীতা পড়েছেন, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সারা জীবন গীতা পড়েছেন। মৃত্যুর আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? আপনি গীতার থেকে কি শিক্ষা পেয়েছেন? রাষ্ট্রপতি তো অনেক বড় শিক্ষিত মানুষ, দেখবেন বাস স্ট্যান্ডে কথাটা লেখা থাকে। তিনি বলতে গিয়ে বলেছিলেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস, একই রকমের কাঁচামাল দিয়ে। সেতু বানাতো ইট চুন সুড়কি লাগে, দেওয়াল বানাতো ইট চুন সুড়কি লাগে, বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, মানুষে মানুষের মধ্যে মিলন করিয়ে দেয়। অ্যান্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপুল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা মিলনের সেতু তৈরি করবে, বিভেদের প্রাচীর তৈরি করবে না। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকালবেলায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে উদ্ধারণ দত্ত স্নান করে মন্দিরে যাচ্ছে। নিজের বড় মেয়ে ছোট মেয়েকে ডাকছে, মা রে আয়, মন্দিরে যাচ্ছি, ভগবানকে সেবা দিতে হবে। ছোট মেয়ে উঠে চলে গেল, বড় মেয়ে উঠছে না, ঘুমিয়ে রয়েছে। বাবা চলে গিয়েছে মন্দিরে, ভগবানকে মালা গাচ্ছে, ভগবানকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। কি? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হেই না, হরি না সুধা মাখা এই না। হরি 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 বল, হাত তুলে বলো, বাহু তুলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই না। কৃষ্ণ তাই হরি 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 নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, মধুমাখা এই না, হরি সুধা মাখা এই না, হরি 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 কৃষ্ণ কেশব মধুমাখা এই না, সুধা মাখা এই না। এ নাম যত ভোলো রে
দূরে যাবে যা প্রেম পারে এই নাম জপ ভালো আপনে হরি হরি রাম হরে রাম এই নাম জপ ভালো আপনে দূরে যাবে যা প্রেম পারে এই নাম জপ ভালো আপনে দূরে যাবে জ্বালা প্রেম পারে নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম নিতাই হরি হরি কৃষ্ণ হরি রাম কোন ভাই হরি নাম কোন ভাই হরি বসুধা ভগবান আরতি হবে ছুটে আয় মা মেয়ে যাচ্ছে না বাবা বারবার ডাকছে ছোট মেয়েকে জিজ্ঞাসা করছি তো দিদি আসছে না কেন রে এতক্ষণ থেকে ডাকছে এতক্ষণ তো শুয়ে থাকে না শোনো মা ও মা আস্তে আস্তে করে সূর্যদাস পণ্ডিত এসে নিজের ঘরে গিয়ে মেয়েটাকে ডাকছে মা উঠে পড় এই দেখ কত বেলা হয়ে গেল তুই তো আজকে আরতিতে গেলি না এই দেখ কত বেলা মেয়েটা কথা বলছে না আমার সঙ্গে কী জন্য হমা বসুধা একবার কথা বল হমা উঠে পড় এত করে বলার পরও যখন কথা বলছে না সূর্যদাস পণ্ডিত ছোট ভাই গৌরীদাস পণ্ডিতকে ডেকে বলছে ভাই একবার যা তো আমার মেয়েকে একটু দেখ না আমার মেয়েটা কথা বলে এতক্ষণ থেকে ডাকছি গৌরীদাস পণ্ডিত একটু আধটু কবিরেরই জানতো আস্তে আস্তে করে মেয়েটার হাতটা ধরে নাড়িটা ধরে ঘরের বাইরে এসে বলে উঠছে ভাই তোর মেয়ে আর কোনোদিন কথা বলবে না নিতাই চাঁদের বিরহে তোর মেয়ে আজকে সূর্য উদয়ের পূর্বে এই সংসারের মায়া ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে চির বিদায় নিল ছুটে গিয়ে ভগবানের চরণে আসার পেয়ে পড়েছে আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বলো তোমার যদি দরকার ছিল তুমি তো আমায় নিয়ে নিতে পারতে আমার মেয়ে সে কি অন্যায় করেছিল সে তো কোনো দোষ করে নাই রাজার পাপে রাজ্য নষ্ট রাজ্যের সকল প্রজাদের কপালে চরম কষ্ট বাবা যদি ভালো কাজ করে
ভালো কাজের ফল তার ছেলেরা ভোগ করে, আর বাবা যদি অন্যায় করে সেই ফলও তার ছেলে মেয়েকে ভোগ করতে হয়। পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস তোমার মেয়েটা মরে গেছে তো, ওকে শ্মশানে নিয়ে চল। সবাই মিলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে, কে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। কাঁধে নিয়ে চলে যাচ্ছে মেয়েটার দেহটা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, সূর্যদাস পণ্ডিত মেয়েকে নিয়ে শ্মশানে যাচ্ছে। উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, কে 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 হরিধ্বনি দিচ্ছে, কে? প্রভু, যাকে তুমি বিয়ে করার জন্য ছুটে গিয়েছিলে গো, যার বাবা তোমায় তাড়িয়ে দিল, মেয়েটার বিয়ে তোমার সঙ্গে দেয়নি, সেই মেয়েটা আজকে মরে গেছে। যে আমার প্রভুকে কষ্ট দিয়েছে তার মেয়ে মরে গেছে, আমি আজকে বড় সুখ পেয়েছি, আমি বড় আনন্দ পেয়েছি আমার প্রভুকে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। শোনো, ভক্ত কোনোদিন অপরের বিরহে অপরের দুঃখে আনন্দ করে না, বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ, আর যদি তুমি অপরের দুঃখ অনুভব করতে পারো তবে তো তুমি মহাপুরুষ, তুমি শুধু মানুষ নও।